এটা গান গায় মাটির পিঞ্জিরা আমার করিয়া গেলে খালি সুহারে একবার পিঞ্জিরায়া সে উনলে দেখো কিলা গান গায় আর সে না রে বাবা গান আইল হইতো নে আর গেল হই আর কিতার লাগি আইল আর খেনে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি তার বাপ আবু জেহেল জাহান্নাম আফসোস করিয়া কোনো লাভ হইত না হযরত আসিয়া জান্নাতি তার স্বামী ফেরাউন আফসোস করিয়া লাভ হইল কোনো লাভ নাই ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত তার বাপ জাহান্নাম কিতা মনে আজকের এই আনন্দ ফুর্তি আজকের এই দুনিয়ার চিন্তাধারা সপ্তাহে একদিন আমার ফায়দা দিব তো সারাটা পৃথিবীর সব শক্তি রেখা নকরিয়া আপনি সঞ্চয় করিয়া যদি এখন বলে এই জমিন তো না যাইতাম না এর বাদেও দুনিয়া রইবার জায়গা না যাইতেই লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক মিনিট আগেও নাই পরেও নাই স্যার টাইম হইছে যাইতেই আসরের দিন বড় একটা চমৎকার ঘটনা মানুষের চোখের সামনে মানুষের দেখব বহুত বাপ দুজখ যাইব বহুত ফুয়া জান্নাতি যাইব সুবহানাল্লাহ বহুত স্বামী দুজখ যাইব বহুত স্ত্রী জান্নাতি হয়ে যাব মাত বুঝাইতে পারছি না বহুত মা বেহেশতি হয়ে যাব বহুত বাবা দুজখ হয়েছে কিচ্ছু করার থাকতো না বড় মায়ার সুরে সেই সব পুত পবিত্র আত্মাওয়ালা হলরে আত্মাগুলারে ডাক হইন আর হইন হে পবিত্র আত্মার অধিকারী তুমি জীবনে চলার পথে বহুত কষ্ট করছো বহুত ত্যাগ করছো সত্যি একজন মুমিন আল্লাহর পথে জীবনে চলার পথে অনেক কষ্ট করে অনেক ত্যাগ করে কারণ কিটা এই দুনিয়া হইল দুনিয়া ও সিজনুল মুমিন মুমিনর লাগি দুনিয়া হইল জেলখানা ও জান্নাতুল কাফির আর কাফিরর লাগি এই দুনিয়া হইল জান্নাত সুতরাং যে মুমিন হইছে এই জমিনে ইচ্ছায় অনিচ্ছায় অনেকটা কষ্ট সহ্য করতে হইছে আপনি মুমিনর গণ্ডিতনে বার হইছেন আপনার কোনো বিষয় ধরা বান্ধা নাই যেটা জানে কয় খাইতে পারবা জেলা মনে চায় চলতেও পারবা ঠিক নি ভাই আল্লাহ আস্তে মাতুকা ঠিক নি আপনি যখনই মুমিনর গণ্ডির ভিতরে ঢুকি গেছেন তখন আপনার লাগি আলাদা একটা আইন ঠিক করে গেছে তখন আপনার লাগি একটা এরিয়া দেওয়া হয়ে গেছে তখন আপনার লাগি একটা রেড চিহ্ন আঁকিয়া দেওয়া হয়েছে আপনি জীবন চলার পথে এই এরিয়ার বাহিরে যাইবার সুযোগ নাই এই জিনিস খাইবার সুযোগ নাই এই জিনিস কিনবার সুযোগ নাই এই অনুষ্ঠান করবার সুযোগ নাই এক কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মুমিনর লাগি দুনিয়া হইল জেলখানা আর জেলখানার ভিতরে যে জেলিয়া থাকেন যে আসামি থাকেন ই আসামি তান স্বাধীনতা মতো চলেন না জেলার হুকুম মোতাবেক চলতে হয় আল্লাহ আস্তে মাতকো আমার লগে একজন জেল থাকারা বন্ধু আসামি জেলের ভিতরে কি তার ইচ্ছা মতো চলার সুযোগ আছে জি খাইতে জেলা জানে চাই একটা জানে চাই একটা চাইলে খাইতে পারবা নাই একজন জেলিয়া তার লাগি এরিয়া আগলাইল আছে তাই এর ভিতরে বাধ্য ইয়া থাকতে ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস করিয়া আল্লাহর রসুলের উপরে ইমান আনিয়া পরকালের উপরে বিশ্বাস করিয়া যেন মুমিনের গণ্ডির ভিতরে ঢুকি গেছেন এন ইচ্ছা করলে জেলা মনে চাই ইলা হুত্তা বার্তা নাই ইচ্ছা করলে যেটা মনে চাই ইটা খাইতা বার্তা নাই ইচ্ছা করলে যেন মনে চাই ইনো যাইতা বার্তা নাই ইচ্ছা করলে জেলা জানে ইলা অনুষ্ঠান করতা বার্তা নাই একজন কাফিরের লাগি গান বাজনার যাওয়ার তার কোনো বিষয় নাই যাইতে পারে
তার লাগে দুনিয়াটা জান্নাত যেটা জানে হইব একটা করিয়া আনন্দ উপভোগ করতে পারবো। কিন্তু একজন মুমিনের লাগি গান বাজনা যাওয়াত আদৌ সম্ভব নাই, যেটা ভার্তা নাই একটা আল্লাহর পক্ষ তনে তান্ডে নিষিদ্ধ হয়েছে। বুঝিয়া তাহলে জুড়ে হোক ঠিক নি না ঠিক নাই? যদি আমার বন্ধু মুমিন হইয়া তা হয় না তাই ইচ্ছা করি গান বাজনা যায়, জেলার হুকুম অমান্য করে যে আসামিয়ে তারে জেলারে খুব সুখে রাখে না শাস্তি দে? মাতকা শাস্তি দে। যদি বেশি বেয়াদবি করেন তে কঠিন শাস্তি দে। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আপনি যদি নেক আমলের জায়গাত অন্যায় কাম করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমান আছে, নেক আমল করলে জান্নাত যাইবা। নহর প্রবাহিত হইছে যে জান্নাত দুধর নহর, শরাবর নহর, মধুর নহর। আল্লাহর নিয়ামত হল অপুরন্ত, আপনার লাগি কোনো সীমা সংখ্যা নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি কুফুরের জিন্দগিরে যদি গ্রহণ করিয়া লইলেন, আপনি যদি নাফরমানির জিন্দগি গ্রহণ করিয়া লইলেন, তাইলে বিপরীত হইল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন দরবা দরাটা বড় শক্ত করি দরই। ঠিক নি বন্ধু? আল্লাহর দরা নরম না শক্ত? শক্ত। ফেরাউন্ডে সুযোগ দিছিল, জেলা মনে চাই ওলা চলো, কইতে কইতে কই দিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। নাউজুবিল্লাহ, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। হযরতে আসিয়া কইন তুই তো খুদা না, জুতির গোদাও না। আসরের দিন বড় একটা চমৎকার ঘটনা মানুষের চকুর সামনে মানুষের দেখব। বহুত বাপ দুজখ যাইব, বহুত ফুয়া জান্নাতি যাইব। সুবহানাল্লাহ। বহুত স্বামী দুজখ যাইব, বহুত স্ত্রী জান্নাতি হয়ে যাব। মাত বুঝাইতে পারছি না? বহুত মা বেহেশতি হয়ে যাব, বহুত বাবা দুজখ হয়েছে। কিচ্ছু করার থাকতো না। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার বাপ আবু জাহেল জাহান্নাম। আফসোস করিয়া কোনো লাভ হইত না। হযরতে আসিয়া জান্নাতি, তার স্বামী ফেরাউন আফসোস করিয়া লাভ হইল? কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত, তার বাপ জাহান্নাম। কিতা মনে আজকের এই আনন্দ ফুর্তি, আজকের এই দুনিয়ার চিন্তাধারা সপ্তাহে একদিন আমারে ফায়দা দিব তো? সারাটা পৃথিবীর সব শক্তির এখানো করিয়া আপনি সঞ্চয় করিয়া যদি এখন বলে এই জমিন তো না যাইতাম না, এর বাদেও দুনিয়াতে রইবার জায়গা না, যাইতেই লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মিনিট আগেও নাই পরেও নাই, টাইম হইছে যাইতেই। এক সময় সারা জগতের 900 কোটি মানুষ, আজকের পৃথিবীর 900 কোটির মতো মানুষ, 900 কোটির মাঝে 9 জন রইতা না, কেউ রইতা না। আল্লাহ কইবা ও মালাকুল মউত, দুনিয়ায় কেরা আছে? বলে আল্লাহ জগৎ তো কেউ নাই। বলে সারা দুনিয়া খালি? বলে খালি, শেষ। আর খানো কেরা আছে? বলে আল্লাহ আসমানের জগৎ আছে। কেরা? বলে ফিরিস্তা হল। বলে আমি হুকুম দিলাম এরারও শেষ কর। আল্লাহ জি কে আর কেউ রয়েছেন? বলে আল্লাহ রয়েছেন কিছু বিশেষ, জান্নাতর ফিরিস্তা, জাহান্নামের। আল্লাহ কইবা এরারও শেষ কর। আল্লাহ জি কাইবা এর বাদে কেরা রয়েছেন? বলে আল্লাহ সব শেষ। তুমি আর সে আজিমর নিচে কিছু আছেন? বলে এরারও শেষ কর। আল্লাহ কইবা এর বাদে কেরা? বলে আল্লাহ মাত্র 12 জন। 12 জন খে বলে আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল। আর তুমি আল্লাহর আরশ বহনকারী আরো 8 জন, মোট 12 জন। আল্লাহ কইবা তোমার লগর 4 জনের তোমার লগর 3 জন রে, অর্থাৎ মিকাইল, ইসরাফিল, জিব্রাইল 3 জন রে শেষ কর। এর বাদে রইছেন কে? বলে আল্লাহ মাত্র 8 জন, আর আমি একজন 9 জন। আল্লাহ কইবা হাও 8 জন শেষ কর। আল্লাহু আকবার কইতাম না নি হবার?
জীবন তরি বাইতে গিয়া কোন দিকে রওনা দিছে, কোন পথে রওনা দিছে হিসাব মিলাইতেইব। এই জগৎ তো নে আইলাম কিতার লাগি, যাইতাম কিতা। এই দুনিয়ায় ফাটাইলা খে কিতার লাগি ফাটাইলার, আমি আইয়া কোন ববের বাজার বললাম। এটা গান গায় মাটির পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি, সুহারে একবার পিঞ্জিরায়া। সে উনলে দেখো কিলা গান গায়, আর কেউ কয় না রে বাবা গান আইলো হইতো নে আর গেল হই, আর কিতার লাগি আইলো আর খেনে